চা হোক বা পাহাড়, বাঙালির কাছে দার্জিলিংয়ে জুড়ি মেলা ভার। সাহেবদের তৈরি এই শহরকে বাঙালি তার ভালোবাসায় আরও রঙিন করে তুলেছে, আর তারই টানেই বাঙালি বারবার এই শহরে ছুটে আসে। আপনাদের মতো আমিও চলে এসেছি এই শহরে। আমার দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় ও তৃতীয় দিনে গাড়ি নিয়ে হই হই করে ঘুরে নিই দার্জিলিং শহরের পার্শ্ববর্তী ট্যুরিস্ট স্পটগুলি। তারই গল্প থাকছে এই পর্বে। চলুন শুরু থেকে শুরু করা যাক। দার্জিলিংয়ে সাইট সিইং টাইগার হিল থেকে শুরু করা হয়, কিন্তু আজ ওয়েদার খুব খারাপ, তাই স্কিপ করলাম। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখন সকাল 8:25 বাজে। এখন হোটেল থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করতে যাব সেই বিখ্যাত কেভেন্টার্সে। ব্রেকফাস্ট করার পর আমি হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে এবার সাইট সিনে বেরোবো। চলুন দিনটা শুরু করা যাক। এটি হলো কেভেন্টার্সের ওল্ড সেকশন। এখান থেকে ক্লক টাওয়ার এবং আমাদের হোটেল লুনার দেখা যাচ্ছে। পুরনো সেকশনে জায়গা খালি না থাকায় নতুন সেকশনে এলাম। আমরা এখান থেকে অর্ডার দিয়েছি চিকেন হট প্লেটারটা, আর তার সঙ্গে দিয়েছি দার্জিলিং টি। ঠিক আছে, এর মধ্যে চিকেন প্লেটারটি দুজন মানুষ অনায়াসে ভাগ করে খেতে পারে। কেভেন্টার্সের গ্রাউন্ড ফ্লোর থেকে আপনারা বিভিন্ন আচারের সামগ্রী এবং সফট খেতে পারেন। ফার্স্ট কমপ্লিট। এবার তাড়াতাড়ি হোটেলে ফিরে রেডি হয়ে নেবো, কারণ এরপরে আমরা দার্জিলিং সাইট সিইংয়ে বেরোবো। এখান থেকে আপনারা দার্জিলিং সাইট সিইং বা এনজিবির জন্য গাড়ি বুক করতে পারেন। দার্জিলিং সাইট সিইংয়ের প্রথম স্টপেজ জু বা HMI থেকে পৌঁছে গেছি। চলুন ভেতরে যাওয়া যায়। জুয়ের ভেতরে ঢুকে গেছি। এই যে জুয়ের এন্ট্রি ফি হচ্ছে 110 টাকা ফর সার্ক কান্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান পিপল। দার্জিলিং জুয়ের প্রধান আকর্ষণ হল রেড পান্ডা এবং স্নো লেপার্ড। আপনারা এই মিউজিয়ামটা ঘুরে নিতে পারেন। এবার গেলাম বিশ্বখ্যাত হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। বেশ রোপওয়েতে চলে এসেছি। এখানে টিকিট প্রাইস হচ্ছে অ্যাডাল্ট 260 টাকা করে, বাচ্চাদের জন্য 130 টাকা। সম্পূর্ণ রোপওয়ে রাইডটি করতে আপনার 40 থেকে 45 মিনিট লাগবে, এবং চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি এখানে চলে আসতে, না হলে ভিড় হয়ে যাবে। বলতে এখানে আছে কি কিছুই নেই, দেখার মতো সেরকম কিছুই নেই। এখানে জার্নিটাই মেন। তো আপনারা যদি কিছু দেখতে আসেন তাহলে বলবো এই রোপওয়ে জার্নি না করাই ভালো। কিন্তু এরপর আমরা পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পলের জন্য বেরিয়ে পড়লাম। একতা ও বিশ্বশান্তির জন্য 1972 সালে 3 নভেম্বর নিচিদাৎসু ফুজি 94 ফুট বিশিষ্ট এই প্যাগোডাটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এখানে ভগবান বুদ্ধের 4টে অবতারের কথা বর্ণনা করা হয়েছে। আজ আবহাওয়া খুবই খারাপ, যে কোনো পরিষ্কার দিনে এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। নিপ্পনজা মাইহোজি বুদ্ধিস্ট টেম্পল বা জাপানিজ টেম্পল 1972 সালে নির্মাণ করা হয়। দার্জিলিং সাইট সিইং করতে করতে এবার সন্ধ্যা হয়ে গেল, তাই আমি রক গার্ডেন যেতে পারি। চেষ্টা করছি কালকে যাব। এখন গিয়ে আপাতত কিছু খাবো, দেখি কুঙ্গা যদি খোলা দেখে কুঙ্গাতে যাব, তারপরে কুঙ্গা থেকে কথা হচ্ছে। কুঙ্গা রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ায় গ্লেনারিসে চলে এলাম। অর্ডার দিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস, ড্রাগন চিকেন আর গ্লেনারিস স্পেশাল রোস্টেড চিকেন। বলতে খারাপ লাগছে, দামের তুলনায় খাবারের মান খুবই খারাপ। আমি অন্তত রেকমেন্ড করব না।
দার্জিলিং এই আমার আজকে শেষ দিন। আজকে এই দিনটা শুরু করব আমি মহাকাল মন্দির দর্শনের মাধ্যমে। লামা দোরজে রিংজিং 1782 সালে মহাকাল মন্দিরটি দার্জিলিং অবজারভেটরি হিলের উপরে নির্মাণ করেন। এই মন্দিরটি প্রধানত ভগবান শিবের হলেও একই সাথে ভগবান বুদ্ধ এবং মা কালীর পুজো করা হয়। এই মন্দিরে হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মের মানুষই প্রার্থনা করতে আসেন। পাহাড়ের চূড়ায় অবস্থিত, তাই একটু ওঠার সময় একটু আপনি ঢাল পাবেন, তো চেষ্টা করবেন আস্তে আস্তে করে সময় নিয়ে উঠতে, তাহলে কষ্টটা কম হবে। বেরিয়ে পড়লাম রক গার্ডেনের উদ্দেশ্যে। রক গার্ডেনে পৌঁছে গেলাম। প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। এখানে আপনারা একটি ক্যাসকেডিং ওয়াটারফল দেখতে পাবেন। এই রক গার্ডেন একটাই সমস্যা হলো এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন না। পৌঁছে গেছি অরেঞ্জ ভ্যালি টি এস্টেট। এটা আজকের সেকেন্ড সাইট সিন স্পট। চলুন নিচে নেমে দেখা যাক। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং দার্জিলিং দুটোই খুব সুন্দরভাবে দেখা যায়। চলে এলাম ডালি মনাস্ট্রিতে। 7000 ফিট উচ্চতায় অবস্থিত এই মনাস্ট্রিটি 1971 সালে প্রতিষ্ঠিত হয়। মনাস্ট্রিটি টিবেটিয়ান স্টাইলে তৈরি। এর দেয়ালে ভগবান বুদ্ধের শিক্ষা এবং জীবনের কথা উল্লেখ করা আছে। চলে এলাম বাতাসা লুপে। প্রবেশ মূল্য 50 টাকা জনপ্রতি। আপনারা যদি জয় রাইড বুক করেন তাহলে আলাদা করে কোনো টিকিট কাটতে হবে না। এখানে আমাদের বীর গোর্খা সৈনিকদের আত্মবলিদানের প্রতি সম্মান জানিয়ে একটি মেমোরিয়াল তৈরি করা হয়েছে। কার্শিয়াং যাওয়ার পথে দেখে নিলাম ঘুম মনাস্ট্রি এবং ঘুম স্টেশন। 7407 ফুট উচ্চতায় অবস্থিত এই স্টেশনটি 1881 সালে 4 এপ্রিল তৈরি করা হয়। স্টেশনের উপরে অবস্থিত মিউজিয়ামের টিকিট এখান থেকে কেটে নিতে পারেন। এখানে বিখ্যাত ছবি বরফির শুটিং হয়েছিল। এই মিউজিয়ামে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ইতিহাস খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। দিন কার্শিয়াং ফিরে গিয়ে উঠেছিলাম কার্শিয়াং টুরিস্ট লজে। পরের দিন ঘুরে দেখেছিলাম কার্শিয়াং শহরটিকে। এসব গল্প থাকছে পরের পর্বে, সঙ্গে থাকবেন।